আমার খুব পছন্দের একটা মেনু আজকে রান্না করতে যাচ্ছি, সেটা হচ্ছে গরুর মগজ। আর এই গরুর মগজটা দেখা যায় আমি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস এগুলো থেকেও খুব বেশি পছন্দ করি। তো প্রথমেই যেটা করেছি, আমি মগজটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে রক্তনালীগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি। তেজপাতা, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে একটা ফোড়ন হলেই তারপর দিয়েছি 1 কাপ পেঁয়াজ। আর এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি ছোট চামচে 1 চামচ পেঁয়াজ, আর রসুন এবং আদা বাটা, সাথে দিয়েছি 1 চামচ বাদাম বাটা, 1 চামচ নারকেল বাটা। এগুলো সব কিছু দেওয়া হলে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর বাকি মশলাগুলো দিয়েছি লবণ, হলুদ, মরিচ, গরম মশলা এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া। আর এই সব কিছু দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেটা যেন মশলার গায়ে চলে আসে। আর মগজ ভুনাতে না একদম কোনো প্রকার ঝোল বা গ্রেভি টাইপের রাখলে কিন্তু মজা লাগে না, কারণ মগজটা হচ্ছে এমন একটা যেটা একটু ভুনা ভুনা খেতে হবে। আর মশলাটা যদি খুব ভালো করে পরিমাণ মতো দিতে পারেন, মগজ ভুনাতে কিন্তু বেশি মশলা দিতে যাবেন না। সব কিছুই ব্যবহার করেছি আমি এখানে একদম খুবই কম পরিমাণে, মানে ছোট যে চায়ের চামচগুলো আমাদের আছে সেগুলোতেই সব কিছু দিয়েছি 1 চামচ করে। তো এবার মগজটা ভালো করে ভেঙে দেওয়ার পরে আপনারা চাইলে এখানে হাতে মানে ম্যাশ করে দিতে পারেন বা ছোট ছোট পিসেস করে দিতে পারেন। আর এখানে আমি সব কিছু দেওয়ার পরে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর আসছে আর খুব সুন্দর একটা স্মেল আসছিল, মানে সব ধরনের মশলার জন্য। এবার মোটামুটি আমাদের মগজটা মানে কষানো হয়ে গেলে একটা ডিম নিয়েছি আমি। এখানে আপনারা ডিমটা চাইলে স্কিপ করতে পারেন, বাট ডিমটা দিলে টেস্টটাও বেটার আসে, প্লাস হচ্ছে একটু বরকত হয়, এটা হচ্ছে কথা। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু মিক্স আপ করে দিবেন। আর এরপরে আসলে এখানে আর কোনোই কাজ নেই, জাস্ট দাঁড়িয়ে থেকে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবেন ডিমটা একদম সাদা হয়ে গেছে, মানে মিক্স আপ হয়ে গেছে ভালো করে, তারপরে আসলে নামিয়ে নেবেন। খুব ইজি রান্না করতে আর খেতে খুবই মজা হয়। অবশ্যই সবাই ট্রাই করবেন বাসায়। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এবং কোথা থেকে দেখছেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে, আর যদি পারেন আপনার টাইমলাইনে একটু শেয়ার করে দেবেন। সবাইকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।